প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ শাখাত হোসেন উনি একটা মন্তব্য করছিল, যে মন্তব্যটা হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরে আসলো যেন কোনো গণ্ডগোল না করে। আর তার দলের প্রতি একটা উপদেশ ছিল যে উনি যেন নতুনদের নিয়ে দল গোছায়। এটা আমার মনে হয় না তেমন একটা মানে উচ্ছৃঙ্খল বা অন্য মতলবে কথাটা বলা হয়েছে। এটা নিয়ে আসলে বিএনপি প্লাস অন্যান্য সংগঠন প্রতিবাদ করতে পারে, হয়তো ইয়াটা ব্যক্তিগত, কিন্তু অফিসিয়ালি এভাবে প্রতিবাদ করে রাস্তায় নেমে বিক্ষোভ করাটা, এটা আমার মনে হয় না বিএনপির জন্য শুভকর হবে। আর সবচেয়ে বড় কথা হলো, ওনার কথাটা বুঝতে হবে, উনি একজন বিশিষ্ট সজ্জন লোক। ওনার কথার অনেকটা গুরুত্ব দেয় সেনাবাহিনী প্লাস দেশের অন্যান্য ব্যক্তিবর্গ প্লাস মানে আমাদের দেশের ছাত্র জনতা ওনার কথায় আশ্বস্ত হয়। আর সবচেয়ে বড় কথা হলো, উনি পুলিশের যে বর্তমান পরিস্থিতি সেটা নিয়ে অনেকটা উনি সরবত ছিলেন, প্লাস উনি হচ্ছে পুলিশদের দায়িত্ব নিতে খুবই মানে কঠোরভাবে এটার নির্দেশনা দিয়ে পুলিশকে মাঠে এনেছেন। ওনার একটা অবদান আছে যদিও, কিন্তু আসলে ওনার এই বক্তব্যটা আপনাদের বুঝতে হবে। আর আপনাদের এভাবে প্রতিবাদ করা আমার মনে হয় না দেশের জন্য অতটা ভালো হবে। আপনাদের জন্য মনে হয় না, কারণ ওনার সবার থেকে এটা ব্যক্তিগত মতামত থাকে, হয়তো সেটা ব্যক্তিগত মতামত, কিন্তু হয়তো ওই কমিটির না। আর 15 আগস্ট নিয়ে মন্তব্য করাটা আমার পক্ষে মনে হয় না ঠিক হবে। এটা উপদেষ্টা মণ্ডলী যারা আছে তারাই ঠিক করবে। আপনারা খামাখা জিনিসটা নিয়ে অত ঘাটাঘাটি করার দরকার নাই। আপনারা মূলত বলে দেন যে এটা উপদেষ্টা মণ্ডলীর সিদ্ধান্ত, আমরা ব্যক্তিগত মতামত দিয়েছি। অনেক রাজনীতিবিদ বলছে, দেখছি শুনছি, সময় লস হওয়ার সময় নষ্ট করার দরকার নেই, 15 আগস্টের দরকার নেই। মানে এগুলো আপনাদের না, এগুলো আপনাদের কাজ না। এগুলো হচ্ছে যারা উপদেষ্টা মণ্ডলী আছেন তাদের কাজ। খামাখা আপনারা নিয়ে এটা নিয়ে অত ঝলঘোলা করার দরকার নেই। যেটা আছে আপনাদের মনে আছে, উনি আসছে ক্ষমতা, উনি এটা 15 আগস্ট বানাইছে, 15 আগস্ট ছুটি ঠিক করছে। আর আপনারা যখন ছিলেন তখন তো দেন নাই। খামাখা এটা নিয়ে আর ঘাটাঘাটি করে কোনো লাভ আমি দেখতেছি না। আপনারা সজাগ থাকবেন পুলিশ বাহিনীর প্রতি, আওয়ামী লীগের প্রতি, ওরা যেন কোনো মতে কিছু না করতে না পারে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।